বর্তমান ডেটে আপনার ফোন কম দামি হোক বা অনেকটা দামি, একটা অ্যাক্সেসিবিলিটি সেটিং কিন্তু প্রত্যেকটা ফোনে রয়েছে যদি আপনি অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন। এবং এই অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যেটা অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দেয় আপনার মোবাইলের জন্য এবং অনেক কাজে ব্যবহার করা যায়। তার মধ্যে থেকে কয়েকটা স্পেশাল সেটিং শিখবো আজকে। তো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে রাখুন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। তো চলুন শুরু করি। আজকের ভিডিওটা একদমই ইন্টারেস্টিং এবং ইউজফুল, কারণ যে অ্যাক্সেসিবিলিটির পয়েন্টগুলো বলবো মারাত্মক উপকার করবে আপনার। প্রথম কথা হচ্ছে আগে দেখে নিই অ্যাক্সেসিবিলিটি সেটিংটা অন করবেন কি করে। তো এখানে যে সেটিং অপশান আছে, তো আপনার ফোনেও সেটিং অপশান থাকবে, সেটিং অপশানটা অন করে নেবেন এবং আপনার কোম্পানি মডেল অনুসারে আলাদা আলাদা সেটিং থাকতে পারে। আমার যেমন ডাইরেক্ট রয়েছে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তো এখানে আমি যখন ক্লিক করলাম এখানে চলে আসলো ডাইরেক্ট অ্যাক্সেসিবিলিটি। তো আপনার কোথায় আছে একটু দেখে নেবেন এবং অবশ্যই অ্যাক্সেসিবিলিটির উপরে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে উপরে হোক নিচে হোক খুঁজে বার করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু কোথায় রয়েছে। মেনু খুঁজে পাওয়ার পর সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে শর্টকাটের, এখানে ক্লিক করলেই অ্যালাউ চাইবে। অ্যালাউ করে দেওয়ার পর একটা পপ আপ আসবে, গট ইটে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখুন একটা অপশান কিন্তু এখানে জুড়ে গেল এবং শুধুমাত্র এই অপশানটা আসার সাথে সাথে আপনি কি কি সুবিধা পাবেন দেখুন। হতে পারে মানে ধরে নিন যে আপনার যে মানে যে পাওয়ার সুইচ সেটা কাজ করছে না, আপনার সাউন্ড বাড়ানো কমানো সুইচটা কাজ করছে না, বা আপনার অনেক অনেক প্রবলেম রয়েছে যেগুলো ডাইরেক্ট কাজ করতে পারছেন না। আপনি কি করবেন, জাস্ট এই মানুষের ছবির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এখানে অনেক রকম অপশান চলে আসছে। এখানে সাইটে স্লাইড করলে অনেক অপশান আরও আছে, আপনার মোবাইল অনুসারে আরও বেশি থাকতে পারে। এখানে দেখুন যদি আপনি ভলিউম কম বা বেশি করতে চান এখান থেকে করতে পারেন। এখানে দেখুন ভলিউম কমিয়ে দিচ্ছি, এই যে ভলিউম কমাচ্ছি। এবার এখানে ভলিউম বাড়ানো যাবে, দেখতে পেলেন এখানে ভলিউম বাড়ানো যাবে। আবার ব্রাইটনেস যদি আপনি কম বা বাড়াতে চান এখানে দেখুন ব্রাইটনেস কমে যাচ্ছে, এই ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে লক স্ক্রিন করতে পারেন, রিসেন্ট অ্যাপগুলো দেখতে পারেন, পাওয়ার সুইচ রয়েছে সুইচ অফ করার জন্য। এখানে দেখুন স্ক্রিনশট নেওয়া যাবে, এখানে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে গেল। তো এরকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু ডাইরেক্ট এখান থেকে আর করা যায়। তো এটা তো গেল। এরপরে দেখুন ভেতরে গিয়ে আমরা কিছু স্পেশাল সেটিং কিন্তু শিখব এবং তার জন্য অবশ্যই আপনি আর এই জায়গাটায় আসবেন। আসার পর দেখুন প্রথম সেটিং যেটা শিখব সেটা হচ্ছে সিলেক্ট টু স্পিক, অর্থাৎ কোনো একটা প্যারাগ্রাফ বা কিছু সিলেক্ট করে দেবো, অটোমেটিক ফোন নিজেই শুনিয়ে দেবে সেই বক্তব্যটা। তো এখানে সিলেক্ট অপশানে সিলেক্ট করলাম, এখানে দেখুন অপশানটা রয়েছে, এখান থেকে আমি অন করে দিলাম। অন করার পরে এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর গট ইট করে দিলাম। তারপরে ধরুন একটা উদাহরণ হিসাবে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখা যাচ্ছে এই প্যারাগ্রাফটা আমরা পড়ব। তো পড়ার জন্য কিছু না, এই যে মানুষের ছবি রয়েছে এর উপরটায় ক্লিক করব। ক্লিক করলে এরকম দেখুন অপশান চলে আসবে, আপনি জাস্ট এখানে প্লে করে দিলে আর অটোমেটিক এ কিন্তু পড়তে শুরু করে দেবে। এবারে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে সেটিংয়ে, এখানে দেখুন সেটিং অপশান আছে, সেটিংয়ে গিয়ে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। পরের সেটিং হচ্ছে আপনি এখানে দেখুন ম্যাগনিফিকেশান। তো এটার কি কাজ, দেখা যাচ্ছে একটা ছবি আপনি তুলেছেন, স্বচ্ছ ছবি, কিন্তু কি লেখা আছে ভেতরে ছোট্ট ছোট্ট করে কোনো একটা জায়গায় হয়তো লেখা আছে আপনি পড়তে পারছেন না, সেটা ইজিভাবে পড়তে পারবেন। বা অনেকে একটু চোখে কম দেখেন, সেক্ষেত্রে আপনি বড় বড় করে লেখাগুলো পড়তে পারবেন। আরও যে জায়গাগুলোতে জুম করার অপশান নেই, হয়তো ভিডিওতে জুম করার অপশান নেই, তো আপনি চাইলে এর সাহায্যে ভিডিও জুম করে দেখতে পারবেন। তো তার জন্য আপনি কি করবেন, এই অফ করা রয়েছে এটা জাস্ট আপনি এখান থেকে অন করে দেবেন। অন করার পর আবার সেই গট ইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসুন।
বেরিয়ে আসার পর আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এই জায়গাটাই আসলাম। তো এখানে এসে আপনি শুধু এই মানুষের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে যদি প্রথমবার এই অপশানটা আসে তো সেক্ষেত্রে আপনি ম্যাগনিফিকেশানটা অন করে দেবেন। তারপরে দেখুন এখানে জাস্ট এর উপরে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন সব লেখা কিন্তু বড় বড় হয়ে গেল। এবার আপনি চাইলে এখান থেকে আরও বড় করে নিতে পারবেন, বা আপনার সুবিধা মতো আপনি ছোটও করে নিতে পারেন, আপনার ব্যাপার। তেমনিভাবে এই অ্যাপগুলোর ক্ষেত্রে দেখুন এখানে যদি একটু ক্লিক করলেন, এখানে দেখুন অ্যাপগুলো এই বড় বড় হয়ে যাচ্ছে। মানে এটা একটা উদাহরণ হিসেবে দেখালাম, আপনি আপনার মতো কিন্তু অবশ্যই করে নেবেন। লাস্ট অপশানে বলবো কালার কারেকশান। দেখুন আমরা যখন এই অ্যাপগুলো ব্যবহার করি একরকম কালার দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু আপনি চাইলে কিন্তু এই অ্যাক্সেসিবিলিটিতে এসে এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন, এবং সেটা কেমন কালার হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তার জন্য প্রথমত ইউজ কালার কারেকশান এটাতে অন করে দেবেন। এখানে দেখুন বিভিন্ন কালার সিচুয়েশান রয়েছে, এবং সেই কালারগুলো কেমন দেখতে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবারে সেইটা সিলেক্ট করে আপনি যদি চান যে অন করে দেবেন, তাহলে এখানে বেরিয়ে আসুন। দেখুন এই কালারগুলো কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে, এবং ফোনের যেখানে যেখানে কালার ফাংশান রয়েছে একটু হলেও চেঞ্জ দেখাবে। ভালো না লাগলে আবার আগে যেমনভাবে সেটিং করে গিয়েছিলেন, গিয়ে এখান থেকে কিন্তু পুনরায় অ্যাক্সেসিবিলিটিতে এসে প্রত্যেকটা অপশান যা যা আপনাকে দেখালাম সেগুলো তো অফ করে দিতে পারেন। এখানে যেমন অন আছে, আপনি জাস্ট অফ করে দেবেন। অফ করলেই কিন্তু এখানে অফ হয়ে যাবে। তারপরে এখানে যে মানুষের ছবি আছে সেটাও যদি আপনি না চান, তো এখান থেকে বেরিয়ে এসে এখানে এই অপশান আর অ্যাক্সেসিবিলিটি মেনু এখানে গেলেন, গিয়ে এখান থেকে অফ করে দেবেন। অফ করলে কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।